পদ্মমীর পর্ব ৯ তোমাদের সাথে আছি আমি আফরিন। হামলাকারীকে চিনলে তার থেকে বাঁচার পথ বের করা যায়, কিন্তু যখন হামলাকারী অজ্ঞাত হয় তখন কোন দিক থেকে যে আক্রমণ আসে বোঝা বড় দায়। তখন নিজেকে রক্ষা করার উপায়ও থাকে না। আমার মনে হয় হুমকিদাতা কে না জানা অবধি কিছুদিন আড়াল থাকাই সর্বাধিকভাবে উত্তম হবে। আমির পদ্মজার দিকে পিট করে বসেছিল। পদ্মজার কথা শুনে ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। পরিকল্পনা কাজে লেগেছে। পদ্মজার মুখ থেকে এ কথাটা শোনার জন্যই এত দামি জিনিসপত্র ভাঙতে হলো, তারিকুলকে আঘাত করতে হলো। পরপর কাহিনীগুলোতে পদ্মজা ভীষণভাবে প্রভাবিত হয়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ভ্রু নাচাই। তার ইঙ্গিত বুঝতে পেরে ইন্সপেক্টর কথোপকথন শেষ করতে বলেন, ম্যাডাম বুদ্ধিমতী, আমার মনে হয় এটাই ঠিক হবে। আপনারা এমনভাবে বেরিয়ে যাবেন যাতে কেউ বাহির থেকে না বুঝে আমি এখানে ফাঁদ পেতে শয়তানকে ধরব। আমির বলল, যদি বাড়ি ছেড়ে মঙ্গল হবে তবে তাই হোক। আপনি দ্রুত হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করুন। আমার স্ত্রী বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারে না। ভীষণ ভালোবাসে সংসারটাকে। নিশ্চিন্তে থাকবেন, বাড়ির চাবিটা দিয়ে যাবেন। ইন্সপেক্টর চলে যেতে পদ্মজা আমিরের কাছে এসে বলল, এত কিছু হয়ে গেল আর আমাকে বলেননি? ওর দুই গালে হাত রেখে আমির বলল, চিন্তা করতে যে। সে তো এমনি হয়েছে, আপনি চিন্তিত থাকলেই আমার চিন্তা হয়। এখন চলুন, আমরা গোছগাছ করি। তোমার খারাপ লাগবে না বাড়ি ছেড়ে যেতে? আমির বুকে আলতো করে হাত দিয়ে পদ্মজা বলল, আমাকে নিয়ে ভাববেন না। আপনি আমার সঙ্গে থাকবেন যেখানে, সেখানেই হবে আমার সংসার। আমি সন্তুষ্ট চিত্তে পদ্মজাকে আলিঙ্গন করলো। এবার কুতুবুদ্দিন আর রাফিক মওলাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করতে হবে, ওদের ধ্বংস করতে হবে। কিন্তু ব্যাপার একটা যে সে বুঝতে পারছে না, কুতুবুদ্দিন তার কাছে জাহাজ কেন চাইল? কুতুবুদ্দিনের দেশের সবচেয়ে বড় জাহাজ ব্যবসায়ী। 4টি জাহাজ নিয়ে তার কী ফায়দা? সন্ধ্যা, পুকুর পাড়ে ঝিঝির কলতান। আলমগীর অপেক্ষারত অবস্থায়। পুকুরটি পরিত্যক্ত, মুজ্জা কলোনির সন্নিহিত স্থানে অবস্থিত। পাশে বাজার। কিছুক্ষণের মধ্যে আমির হাসল, চারপাশ দেখে বলল, জায়গাটা নিরাপদ? এই পুকুরে এক মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে কেউ এখানে আসে না, ভয় পায়। হাসল আলমগীর। সিগারেট এগিয়ে দিল আলমগীরের দিকে। আমির দুই ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলল, গ্রামে যোগাযোগ করেছ? কী বা অবস্থা? কাজে নেমে পড়েছে। কিছুদিনের মধ্যেই রিদওয়ান ঢাকা আসবে। আমার বাড়িতে যেন না যাই। পদ্মজা বাড়িতে একা? কি বলে এসেছিস? বাজারের কথা। একা বাড়িতে ভয় পাবে না? সারা রাত একা গোরস্থানে থাকতে বললেও থাকতে পারবে। দুই ভাই একসঙ্গে হাসল। আলমগীর আরেকটা সিগারেট ধরিয়ে বলল, পথ আলাদা হলেও দুজনের সাহস কিন্তু একই রকম। বাড়ি ভালো লেগেছে? কার? পদ্মজার? কিছুদিন আনন্দেই থাকবে। কিছু সন্দেহ করেছে? এখনও না। ওদের আলোচনা চলে দীর্ঘক্ষণ। এক পর্যায়ে আলমগীর বলল, শুনলাম কুতুবুদ্দিনের ছেলে জেল থেকে পালিয়েছে, পুলিশ ধরার চেষ্টা করছে। কোনটা? দুটোই তো জেলে শুনলাম। পিয়াসের বোনকে যে ধর্ষণ করলো, হামজা। পিয়াস এখানকার রাজা, ওর থেকে বাঁচবে না হামজা। বর্ষা মানে জল, জল মানেই জলজ, ফুলের মেলা। তাই বর্ষা আসতেই ফুটতে শুরু করেছে শাপলা, পদ্ম। পুকুরে পদ্মফুল দেখে আমিরের ভীষণ ভালো লাগা অনুভূত হয়েছে। মনে হয় প্রতিটা পদ্মফুলই যেন পদ্মজার এক একটা অবয়ব। হঠাৎ আলমগীর ভয় পেয়ে সরে যায়। কি ওটা? আমির টর্চের আলো ফেলে দেখে একটা ব্যাঙ। ওদিকে লাথি দিয়ে সরিয়ে দিল। ব্যাঙ ওটা বলেই সে দাঁত বের করে হাসল। আলমগীরের বুকে ফু দিয়ে বলল, পুকুরে নাকি মিথ্যার আত্মা ঘুরঘুর করে। আমির ঠোঁটে হাসি চেপে রেখে প্রসঙ্গ এড়াল। বলল, রফিক মওলার কোনো খবর পাওয়া গেছে? তেমন কিছু পাওয়া যায়নি, তবে রফিকের লোকবল চারদিকে ছড়িয়ে পড়েছে, পদ্মজাকে খুঁজছে। আমির হাতে সিগারেট ফেলে চোয়াল শক্ত করে বলল, ওরা পদ্মজার মুখ দেখার সুযোগও পাবে না। তারপর পিছনে তাকিয়ে চারপাশ দেখে বলে, যাচ্ছি। সাদিককে বলো আগামীকাল এখানে আসতে। বাজারে থাকা টিউবওয়েলের পানি দিয়ে কিছুক্ষণ কুলি করলো সে, সিগারেটের গন্ধ দূর করতে। কিন্তু শুধু পানি দিয়ে তো যাবে না, আজ ধরা পড়তেই হবে। বাজার পেরিয়ে গলির মুখে এসে দেখে মুজ্জা কলোনি অন্ধকারে তলিয়ে আছে। এখানে বিদ্যুৎ নেই, হ্যারিকেন দিয়ে চলে সবাই। তবে বাজারে বিদ্যুতের লাইন আছে। এখন বর্ষাকাল, তাই পরিবেশের মৃদু শীতল হাওয়া, চারপাশে নিরিবিলি। প্রথম গলিতে ঢুকতেই কেউ একজন নড়ে চড়ে ওঠে। টর্চ ধরতেই লোকটিকে চেনা মনে হয়। আমি প্রশ্ন করে, যাদত? যাদত মাথা ঝাঁকায়, বিনীতভাবে জানায়, আমরা আছি। ওরা বেশ কয়েকজন মুজ্জা কলোনিতে ঘাপটি মেরে আছে।
শুধুমাত্র শুক্তার আর পদ্মজাকে পাহারা দেওয়ার জন্য। আমির কিছু না বলে চলে যায়। ভেতরের সরু গলিতে ঢুকতেই ওর মনে খটকা লাগে।